জয় গুরু বন্দে পুরুষোত্তম। ঠাকুর আমাদের যে বিধিবিধানটা দিয়েছে, যজন যজন স্বাস্থ্যহানি ইষ্টবিধি সদাচার, যজন যজন ইষ্টবিধি স্বাস্থ্যহানি সদাচার, এই বিধিবিধান মতো আমরা যদি ঠিকভাবে চলতে পারি, কাটায় কাটায় তার বলাভাবে আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবনটা এত মধুর হবে, এতটা জীবন মধুর হবে, সার্থক হয়ে যাবে, তা ধারণা করা যাবে না। যে করছে, যারা যারা করছে সৎসঙ্গী, তারাই বুঝতে পারছে যে তাদের জীবনটা কত সুন্দর, কত মধুর হয়ে তারা বাঁচতে পারছে। আর ঠাকুর যে আমাদের, ঠাকুরের তো অনেক বাণী রয়েছে, 26,000 বাণী। আমরা তো সমস্ত কিছু ঠাকুরের বাণী, 26,000 বাণী তো আমরা জীবনে প্রয়োগ করে চলতে পারবো না। আমার জীবনে যতটুকু সম্ভব ততটুকু যদি আমি ঠাকুরের কাজ করে চলি, যতটুকু সম্ভব ততটুকু ঠাকুরের কাজ করে চললে আমার জীবন মধুর, সার্থক হয়ে উঠবে। আর ঠাকুর যে স্বাস্থ্যহানি ব্রত দিয়েছে, সেই স্বাস্থ্যহানি হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্রত। এই স্বাস্থ্যহানি ব্রত যে মেনে চলবে, সেই বুঝতে পারবে যে এটার মধ্যে কতটা শক্তি রয়েছেন। আর ঠাকুর যে বিধান দিয়েছেন, আমরা যদি তা ঠিক কাটায় কাটায় মেনে চলতে পারি, আমরা এক একজন সৎসঙ্গী একদম হয়ে বাঁচতে পারি। অকাল মৃত্যু আমাদের ছুতেও পারে না। এক একজন সৎসঙ্গী আমরা মৃত্যুঞ্জয় হয়ে বাঁচতে পারি। তাই সকলে ঠাকুর গ্রহণ করুন, ঠাকুরের পথে চলুন। ঠাকুরের যে ডিপি ওয়ার্ক আছে, আচার্যদেব নির্দেশ দিয়েছেন, এখন ডিপি ওয়ার্কের কাজ করলে কি হয়, ডিপি ঠাকুর যারা যারা দীক্ষা নিয়েছিল, তারা কোনো না কোনো কারণে ঠাকুরের কাছ থেকে বঞ্চিত হয়েছে, ঠাকুরের থেকে সেগুলোকে ঠাকুরের কথা যাজন বলে ফিরে আনা, সেটাকে বলে ডিপি ওয়ার্ক। এগুলো যদি আমরা করতে পারি, ডিপি ওয়ার্কের মধ্যে যে মহান শক্তি রয়েছে, তা যে করবে সে বুঝতে পারবে। এতে অনেক আপদ বিপদ কাটে, এমনকি শরীরের ব্যথা বা রোগচোক অনেক কাটে, গ্রহ দোষ সমস্ত কিছু কেটে যায় ডিপি ওয়ার্ক। তাই আমরা সকলেই ঠাকুরের কাজগুলো করে চলবো, তাহলে আমাদের জীবন মধুর চেয়ে মধুর হয়ে উঠবে।